ঝমঝম ঝমঝম করে মেঘ হয়, আপনার স্বামী মাঠে কাম করে। ওরে আল্লাহ, গরম চলছে, গরমের কারণে রোদে টিকা যায় না, গাছের তলাতে থাকা যায় না, পাংখার তলাতে থাকা যায় না। কত ভাইকে দেখবো এরকম গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে। এত কষ্ট আপনার জন্য করে গে মা, এত কষ্ট শুধু আপনার জন্য করে। ওরে আল্লাহ, ভাই বাজার চলে গেছেন, দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে, নিজের পেটে ক্ষুধা লেগেছে, আহারে 10 টাকার যদি পাঁপড় নিয়ে লাই, ইচ্ছা করে আমি খাবো, কিন্তু কত ভাই আছে না রে না আমি খাবো না, এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব, আমি খাবো না। এত কষ্ট করে গে মা আপনার জন্য। আর একদিন যদি কমে যায়, একদিন যদি আপনার থালাতে কম চলে আসে, আপনি না শুকরি করবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন না। এই জন্য নবী বলেছেন, মহিলা রে, এই যে তোমরা স্বামীর না শুকরি করো, স্বামী এত জিনিস তোমাদেরকে দেয়, দেওয়া সত্ত্বেও তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। এই না শুকরি করার কারণে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নারে তাকবীর। দেখেন, স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে এই জাহান্নামের আগুনে রাসূল বললেন, আমি দেখলাম সুবহানাল্লাহ, আপনাকে 300 টাকা দামের কাপড় দেয় মা, পিনধেলেন, খুশি হ্যাঁ। আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দেয়, খুশি হয়ে পিনধেলেন। আল্লাহুস সামাদ আপনাকে 2বার দিবে, 3বার সস্তা সস্তা কাপড় দিবে। আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে, পয়সা হবে, আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000-2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে। কারণ পকেটে নাই বলে তো আপনাকে 300 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে তো আপনাকে 200 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে তো আপনাকে 500 টাকার শাড়ি দেয়। আপনাকে আবদার করতে হবে কখন? যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না, তখন স্বামীকে বলেন, আব্দুল্লাহর বাপ একটা ভালো শাড়ি গেল আমাকে দিয়েন। আর যদি দেখছেন আমার স্বামী কোনো রকম দিন কাটছে, রাত কাটছে, কত কষ্ট করছে, ওই টাইমে আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই, তাহলে আমার স্বামী দিতে পারবে না, কত লজ্জা পাবে, শরম লাগবে। ওই টাইমে মা খবরদার আপনি এই সময়তে স্বামীর নাশুকরি করবেন না। নবীর এই ওয়াজ শুনে, নবীর কথা শুনে আল্লাহুস সামাদ বললেন, ওয়াজ করলেন, দান করো, সাদকা করো। জালসা শুনতে যায় মানুষ, টাকা নিয়ে যায়। এবার রাসূল বললেন, দান করো। ঈদগাহের মাঠে কে দান করবে? হযরত বেলাল বললেন, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, তলিয়া বিছিয়ে দিলাম। মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই গলার হার দিয়ে দিলেন, কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ, নবীর সামনে গয়নাগাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা, আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দেব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকরি করো, বখিলি করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন, হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি শালাওয়াকে দান করছে, তো বাজারে যায় করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ, আমি এখনই যাকে 10 টাকা দিলু, আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে। তাহলে মাওলানা জি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোনো দারুখরকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোনো আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোনো ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান নেওয়ার হকদার ছিল না, দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। ও যাই করুক গা। এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইল একটা লোক ধনী মানুষ, ওর ইরাদা হলো যে রাতের বেলাতে দান করব। আমি বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর। যার ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোটা লাও। বাড়ি চলে এলেন,
ভোরবেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটে চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ ঘুরে পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করে দিয়েছে। এর মনে আফসোস, ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না নাকি আল্লাহ জানে। খার যা হোক, আবার বলছে আজ রাতে ফের দান করবো। ফের টাকা নিয়ে বের হয়েছে, হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জেনা ব্যভিচার করতো, জানিয়া মেয়ে ছেলে, ফাহেশা মেয়ে ছেলে, ও জানে না যে জেনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিলে। আবার ঘরে খবর হয়ে গেল, আরে দেখ একটা কোন খ্যাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহেশা মেয়ে ছেলেকে দান করে দিয়েছে। আমার মনে আর একটু আফসোস, আমার দানটা মনে হয় আজকে হলো না। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আবার দান করবো। ফের 3 নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে, হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে। ও জানে না যে এই লোকটা হলো ধনী। বলছে ভাই এ আমার মাল কোটা নিয়ে নাও। মাল দিয়ে দিলেন ওকে, মাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে সকালবেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খ্যাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়া মেয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না হবে না? আল্লাহ রাসূল বলেছেন ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তার হাতে 3 খানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে। কে কারিশমা লুকিয়ে আছে? ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করতো তাইলে খেতে পেত। চোর মাল পেয়েছে, সদকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চুরির গুনাহ থেকে বেঁচে গেল, চুরির পাপ থেকে বেঁচে গেল, একটা পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করতো, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে জেনা করতে যাবে না। দুটো লাভ হলো না? হলো না? 3 নম্বরে নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবেন মাওলানা ধনীর তো মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোক আছে? আল্লাহ রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহর রায়ে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলতে চায় বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারাকে অভাব, যারা গরিব তারাকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বক্তা আছেন, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছি, 8 ঘন্টা আছে। ভাই সময়টাকে দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা হলো আমাদের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার, মাদ্রাসা হলো সবকিছু আমাদের। মাদ্রাসা আছে বলে আমরা শানে মানে আছি, আমাদের ঈমানে মজবুত আছে। মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে, ঈমান আমরা থেকে দূরে চলে যাব। আমরা ঈমান কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, কোরআন কি জিনিস বুঝবো না। এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাদের মালের সহযোগিতার দরকার, মাশওয়ারার দরকার, বুদ্ধির দরকার। এই জন্য ভাই দেখি আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহর আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিবেন। দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন, 5টা লোক এমন কেউ আছেন 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন, এবং দেখি 10টা লোক কেউ এমন আছেন যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন, এবং 30 পারা কোরআন। ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। ম্যাকম্যান আওয়াজ ঠিক কি যে ভাই? 30 পারা কোরআন। 30টা মানুষ 1,000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছি যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন,
তাহলে কর্ণের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও কেউ মজুরি দিতে পারবে না। মজুরি দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ দেবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1000 করে, আমি 10টা লোককে দেখব 5000 করে, 5টা লোককে দেখব 10,000 করে। এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলেন? জি, আখতার হাজি সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5000 টাকার আফতার করছি। 10টা কলম চেয়েছি 5000 করে। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, যে আমাকে দিবে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ কারো দেব ইনশাআল্লাহ। তো নানা 4000 টাকার আপনার কাছে রাখবেন। আলহামদুলিল্লাহ কহেন একবার দেন। আল্লাহ দিয়েছেন বলে চাহাচ্ছি আপনার কাছে। আল্লাহ আপনার নসিব কত বড় করেছেন, সুবহানাল্লাহ। এই যে আপনি হজ করে এসেছেন, ভাই বক্স চালু कीजिए না মেকম্যান সাহেব, মাশাআল্লাহ। এ ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ওই দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দেবেন নাকি? হ্যাঁ দিয়ে দিলে, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ, আজকে যদি 10,000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে, দান করে দিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন, কত আছে ভাই? 700 আর 300 টাকা দেন না জি ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চেয়েছি ভাই, 1000 করে 30টা লোক। যদি পকেটে না আছে, স্ক্যানারের মনে হয় ব্যবস্থা আছে, ফোন পে, আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা আনিসুর রহমান সাহেব 3000 টাকা দিয়েছেন। মাওলানা আনিসুর রহমান সাহেব মনে হয় নাকি? তো এদিকে যে কম হয়ে গেল 2000 টাকা, তাহলে 2টা কলম পড়তো চলে গেছে নাকি? হ্যাঁ 2000 লেখেন না, দিবে আমার আশা আছে পুরা। লেখেন 5000 দিয়ে লেখেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। আমার নানা মাওলানা আনিসুর রহমান সাহেব সাবেক মুদারিস মাদ্রাসা হাজা 5000 টাকা দান করলে 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন এইদিকে 8 কলম বেজে গেছে। আহা, কি নাম ভাই আপনার? আহমদ ভাই, 1 পারা কোরআনের দাম হয়ে গেল ভাই। তাহলে 30 পারাতে 1 পারা মাইনাস 29টা কলম এদিকে আর 5000 করে 8টা কলম এদিকে ভাই। এই টাকাটা আপনারা দিয়ে দেন চট করে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 করে 2 জন। আল্লাহ আহমদ ভাই আমার 1000 টাকা, আল্লাহ মাওলানা আনিসুর রহমান সাহেব 5000 টাকা। হে রব্বুল আলামিন, হাজী আখতার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের